প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে ঈদের দিনে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি টপ টেকনিক্যালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক এবং অসংখ্য অসংখ্য সাধুবাদ ও ধন্যবাদ। তো দেখুন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গতকালকে পাম্পের কী কী সমস্যা হতে পারে আর কী কী সমস্যা হয় সে নিয়ে, এবং পাম্প কীভাবে ডিসঅ্যাসেম্বল করা হয় আর এখন কিভাবে অ্যাসেম্বল করা হয়। তো সবার আগে আমাদের এই যে দুটো গ্যাসকেট কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হলো গ্যাসকেটগুলো মার্কেটে এখন অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এর সাইজে আমাদেরকে গ্যাসকেট কিনে নিতে হবে। তারপরে এই যে 62 বেয়ারিং, তো আমি যদি আমার পুরনো বেয়ারিংগুলোকে দেখাই আপনাদেরকে, দেখবেন আমি দেখানোর চেষ্টা করতেছি, নিচে ফেলছি তো সে কারণে একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ করতেছে, অর্থাৎ বেয়ারিংটিকে যখন আমরা এভাবে ধরবো, এভাবে করব, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা খেলতেছে, অর্থাৎ বেয়ারিং খারাপ হয়ে গেছে। তো বেয়ারিং খারাপ হলে আমাদের কিন্তু সবার আগে এই যে ওয়াটার সেল যেটা, সেটাকে অ্যাটাক করবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার সেলের পরিস্থিতি কীরকম হয়ে গেছে। আর এই ওয়াটার সেল থেকেই কিন্তু প্রোটেক্ট হয় আমাদের পাম্পের যে হাওয়া, তার সঙ্গে একটা থাকে অয়েল সেল, যার নাম্বার হলো 254106। আর ওয়াটার সেলের নাম্বার যেটা হলো 104/125। আর না, সরি, আমি নাম্বারটা এখানে দেখাচ্ছি 25/104। এই হলো ওয়াটার সেলের নাম্বার। তো আমরা বেয়ারিংগুলোকে এই শ্যাফটের মধ্যে প্রবেশ করায় নেব, এভাবে আমি যেভাবে নিয়েছি। তারপর আমরা কি করব, এই যে আমাদের 25/146 যে ওয়াটার সেলটি আছে, সেটাতে হালকা একটু গ্রিজিং করে দেব বাইট সাইডে, যাতে খুব আরামসে বা ইজিভাবে এটা বসে যায়। তো হালকা গ্রিজ করে দেব, কেননা এটা বাইট সাইডটাতে শুধু এই জায়গায় একদম নিচে গিয়ে থাকবে এটা। তো দেখাচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন যে এটাকে আমার এখন বসাতে হবে। আর এগুলো বসানোর জন্য কিন্তু অবশ্যই হ্যামারিংয়ের প্রয়োজন পড়ে যায়। তো হ্যামারিংটা এত সুন্দরভাবে করতে হবে যাতে করে আমাদের এই যে মিডিলের যে পয়েন্টটা, এখানে আঘাত না লাগে। বাইরের সাইডের যে অংশটা আছে সেখানে লাগলে কোনো ব্যাপার হবে না, কিন্তু মিডিলের পয়েন্ট যদি ছেড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ওয়াটার সেলে আর কখনোই কাজ হবে না। সেজন্যই আমরা বাইরের সাইডের অংশে হ্যামারিং করব। বাইরের সাইডের যে অংশটা, সেটাতে হ্যামারিং করব যাতে কোনোভাবেই ভিতরের অংশে আঘাত না পৌঁছায় বা কেটে না যায়। তো দেখুন, আমার এখনও বসেনি পুরোপুরি। তো আমি পুরোনো ওয়াটার সেলটাকে উপরে এটাকে বসিয়ে নেওয়ার চেষ্টা করব, কেননা আমাদের এটা বসার পরে কিন্তু এর উপরে আমাদের যে ওয়াটার সেলের দুটি অংশের একটি অংশ থাকে, সেই অংশটি বসবে। তো এটা এভাবে বসবে না, এটাকে বসানোর জন্য আমাদেরকে আরও নতুন কোনো তরিকা অবলম্বন করতে হবে, সেটা যাতে করে এমনইভাবে সেটা করতে হবে যাতে করে ছিটে না যায়। তো দেখতেই পাচ্ছেন ওয়াটার সেলের একটা অংশ কিন্তু মেটাল আছে, সেই মেটালে আঘাত করা যাবে যাতে করে ওয়াটার সেলটি নষ্ট না হয়ে যায়। আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা দেখব যে ওয়াটার সেলটি ঠিকঠাক আছে কিনা, না কেটে যাচ্ছে। কেটে গেলে আমরা এই সমস্ত জিনিস দিয়ে হ্যামারিং করব না। তো আমাদেরকে বিকল্প রাস্তা দেখতে হবে। জল বাড়ায় না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে অয়েল সেলটি সুন্দরভাবে বসে গিয়েছে। তো অয়েল সেলটি বসানোর পর আমরা কিন্তু সাধারণত বেয়ারিং প্লেস করব। তো বেয়ারিং প্লেস করার জন্য আমাদেরকে ঠিক এভাবেই
হ্যামারিং করতে হবে। আমরা বেয়ারিংয়ে হ্যামারিং করব, যাতে করে বেয়ারিংটা অনায়াসে বসে যায়। তো বেয়ারিংয়ে যখন আমরা ডাইরেক্টলি হ্যামারিং করতে যাব কিন্তু নানান রকম সমস্যা হবে, সেজন্য আমাদের এরকম জোগাড়ের ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা এরকম জোগাড়ের ইউজ। প্রিয় বন্ধুগণ, অনেকটাই রিস্ক হয়ে যায়, কারণ সামনে মোবাইল রেখে এরকম হ্যামারিং করা আর যে সমস্ত কিছু লোহার যন্ত্রপাতি, সে কারণেই একটা বিশাল পরিমাণ ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কারণ যদি হাত থেকে হ্যামার স্লিপ করে কোথাও চলে যায়, তাহলে কিন্তু মোবাইলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি একটু বাইরে থেকে এটাকে বসিয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে বেয়ারিংগুলো কীভাবে ভেতরের দিকে বসে গিয়েছে। তো যেহেতু এটা একটা টাইটের জন্যই ব্যবহার করা হয়, সে কারণে যদি হালকা হাতে ভাবেন যে হালকা হাতে বসে যাবে, তো যখনই কিন্তু হালকা হাতে বসে যাবে তখন কিন্তু আপনার কাজটি পুরোপুরি সাকসেসফুল হবে না। কারণ বেয়ারিং লুজ থাকলে কিন্তু খুব দ্রুত গতিতেই কিন্তু বেয়ারিংগুলো খারাপ হয়ে যাবে। তো সে কারণে এটা যাতে পুরো টাইট হয় অথবা জাম চলে যায়, সেরকম কিন্তু আপনাদেরকে পজিশন রাখতে হবে। তো দেখছেন আমি বেয়ারিংগুলোকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমি আমার এই যে 10 নম্বর যে নাট দিয়ে যে আমাদের কভারটা আছে, সেটাকে আমরা সবার আগে লাগিয়ে ফেলব। তো আমি কভারটাকে লাগাচ্ছি। এখানে 10 নম্বর বোল্ট রয়েছে। এটা প্লাস্টিকের কভার। এটাকে অতিরিক্ত প্রেসারে কখনোই জবরদস্তি করবেন না, কারণ যে কোনো মুহূর্তে এ খারাপ হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। সেজন্য এটা যতটা প্রয়োজন অনুযায়ী ক্ষমতা নেওয়ার মতো মনে হবে তখনই টাইট করে এটাকে ছেড়ে দেবেন। অতিরিক্ত চাপতে যাবেন না, তাহলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তো মূলত আমার সম্ভবত পুরো টাইট হয়ে গেছে। তো এরপরে আমি যেটা জিনিস দেওয়ার জন্য চেষ্টা করব সেটা হলো কাপলিং। কাপলিং দেওয়ার জন্য আমাদের কাপলিং কি দিতে হবে আগে। দেখতে পাচ্ছেন কাপলিং কি, আমি কাপলিং কিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই কাপলিংটাকে আগে বসাবো। তো কাপলিংটাকে এই জন্যই আগে বসাতে হয়, কারণ আমরা যখন ওই দিক থেকে ইম্পোর্টারে হ্যামারিং করব, যাতে করে আমাদের প্লাস্টিক কভারে আঘাত না পৌঁছায়, সে কারণে আমরা কাপলিংটাকে আগে দিয়ে নেব। যদি আমরা কাপলিংটাকে আগে না পরাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, ওই দিক থেকে যখন আমাকে ইম্পোলার বসাতে হবে, ইম্পোলারে হ্যামারিং দেওয়ার সময় কিন্তু আমাদের এই যে প্লাস্টিক কভার যে আছে, এই যে বেয়ারিং কেস কভার আর কি, যেটা বেয়ারিং কভার, তো সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো সেই কারণেই আমি আগে কাপলিংটাকেই বসাবো। তো দেখতে পাচ্ছেন কাপলিং বসানোর জন্য আমার সম্ভবত যেটা মনে হচ্ছে সেটা হলো কি হাইট হয়ে গেছে। কাপলিং কি যেটা আছে চাবি, সেটা হাইট হচ্ছে, হাইট দেখাচ্ছে। তো দুটি করে চাবি থাকে, একটা সামনে ইম্পোলারের জন্য আর একটা কাপলিংয়ের জন্য। তো আমি চাবিটাকে চেঞ্জ করে দেখব। চাবিটাকে চেঞ্জ করে দেখতেছি, তো দুটি চাবি হাইটের মধ্যেই পড়ে গেছে, আর সে কারণে আমাদের কাপলিং বসার কোনো নামও নিচ্ছে না। তো সেজন্য আমরা পুরনো যে চাবিগুলো আছে কিগুলো, সেটা ইউজ করে দেখার চেষ্টা করব আরেকবার। যদি আমাদের পুরনো কি সঠিক হয়, তাহলে আমরা পুরনো কি দিয়েই কাজ চালিয়ে দেব। আর যদি না হয়, তাহলে আমাদের অবশ্যই এই কিগুলোকে একটু গ্রাইন্ডিং করে
বসিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি আমাদের কিয়ের হাইট যদি বেশি না হতো তাহলে কিন্তু এই অনায়াসে এরকমই বসে যেত। দেখতে পাচ্ছেন কত ছোট্ট হ্যামারিংয়ে পুরো বসে গেছে। তো আমরা এখানে এখন একটা ফ্ল্যাট ওয়াশার এবং একটা স্প্রিং ওয়াশার দিয়ে সবার আগে আমরা এটাকে লাগিয়ে নেব। সবার আগে আমরা এই বোলটাকে লাগিয়ে নেব। আমরা যদি এখন টাইট না করি পরবর্তীতে আমাদেরকে টাইট করতে হবে। যাই হোক, আমি এখন আর টাইট করলাম না, আপনাদের দেখার জন্য ভিডিওটি আমি লং করতে চাচ্ছি না। তো এবার রয়ে গেছে আমাদের যে ওয়াটার সেল নতুন নিয়ে আসা হয়েছে, এই হলো নতুন ওয়াটার সেল। এই যে দুটি অংশ, আমাদের এই অংশটি সবার আগে বসবে, ভিতরের দিকে চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা সেটা কিভাবে, ঠিক এভাবে আমাদের ভিতরের দিকে চলে যাবে। আর এটাকে আমাদের মেটাল দিয়ে চাপা যাবে না, আমরা বাঁশের বা কাঠের কিছু জিনিস দিয়ে এটাকে এভাবে চাপিয়ে দিলাম। দেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছেন এটা এই সাদা অংশটা ওই সাদা অংশটার সঙ্গে মিলে যাবে। মানে আমাদের এই দিক থেকে এটাকে বসাতে হবে। দেখুন আমি বসালাম। এই সব জিনিসের কারণে কিন্তু পাম্পে আপনার কখনোই কিন্তু ওয়াটার সাপ্লাই হবে না, অর্থাৎ জল উঠবে না। আপনারা হাজার চেষ্টা করলেও জল উঠাতে পারবেন না। এরপরে আমরা এখানে আরেকটা কি আছে সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে কথাটি আপনাদেরকে বলেছিলাম, কারণ আমাকে এভাবে রাখতে হবে, ইনকুলার বসানোর জন্য ঠিক এভাবেই রাখতে হবে। তো সেই কারণে আমার কাপলিং সবার আগে প্রয়োজন পড়েছে। তো আমি কাপলিং লাগিয়ে নিয়েছি। এখন আমার লাগানোর প্রয়োজন হলো গ্যাসকেটগুলোকে একটা আমরা গ্রিজ দিয়ে, দেখতে পাচ্ছেন গ্যাসকেট গ্রিজও ইউজ করতে পারি। এটা গ্যাসকেট সিমেন্ট বলা হয়, গ্যাসকেট গ্রিজ কেউ বলে, আবার কেউ অন্য কিছু নামেও এর ডাকে। তো আমরা সেইগুলো লাগাবো না। সেইগুলো লাগানোর পরে কি হয়, গ্যাসকেটটা ছিঁড়ে যায় এবং পরিষ্কার করার সময় অনেকটাই কষ্টদায়ক হয়ে যায়। তো সেটার কোনো প্রয়োজন হবে না, সেটার জন্য আমাদের কোনো দরকারও পড়বে না। আমরা এই সাধারণ গ্রিজ যেগুলো মার্কেটে পাওয়া যায় সেই গ্রিজ দিয়ে গ্যাসকেটটিকে বসিয়ে দেব ঠিক এভাবে। তারপর এই গ্যাসকেটটির উপরে আরেকটু গ্রিজ লাগিয়ে নেব, আরেকটু গ্রিজ লাগিয়ে নেব আরেকটি গ্যাসকেট দেওয়ার জন্য। কারণ যেহেতু এখানে একটু মোটা গ্যাসকেটের প্রয়োজন হয়, তো আমাদের একটা গ্যাসকেট পাতলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের একটা গ্যাসকেটে পাতলা হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে ডাবল গ্যাসকেট বসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি বা বানিয়ে রেখেছি। তো সেজন্য আমরা আর একটু গ্রিজ লাগিয়ে নিলাম আর একটি গ্যাসকেটের উপরে বসানোর জন্য। তো অলরেডি আপনারা দেখতেই পারলেন যে দুটি গ্যাসকেট একসঙ্গে পরপর কিভাবে বসে গেল, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা গ্যাসকেটের উপরে অংশে আবারও একটু হালকা গ্রিজ লাগিয়ে নেব। যখন আমাদের বডিটা এখানে সেট হবে সেই সময় যাতে কোনো লিকেজ না হয় সেই জন্য আমাদের এই হালকা গ্রিজ লাগিয়ে নেওয়া। কারণ ওয়াটার পাম্পের নিয়ম অনুযায়ী যদি কোনো দিক থেকে হাওয়া লিকেজ করে ভেতরে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু ওয়াটার পাম্পে কখনোই আপনারা পানি সাপ্লাই করতে পারবেন না বা ওয়াটার সাপ্লাই করতে পারবেন না। তো দিন চলে যাবে, সময় চলে যাবে, ওয়াটার সাপ্লাই হবে না। তো দেখতে পাচ্ছেন এটা হলো ইনকুলার, এটা 3 ইঞ্চি পাম্প। 3 ইঞ্চি পাম্পের সমস্ত কিছু আমি কাজ দেখাচ্ছি। যার বেয়ারিং নাম্বার 6205 থাকবে, অন্যান্য সমস্ত কিছুর নাম্বারগুলো আমি বলে দিলাম। পরের ওয়াটার সেলের নাম্বার থাকবে 25/104। আর আমাদের অয়েল সেল যেটা ওয়াটার সেলের নিচে বসবে তার নাম্বার থাকবে 25/41/6। দেখতে পাচ্ছেন এটাতেও একটু হ্যামারিং করতে হয়। আমি যদি কাপলিং না লাগাতাম তাহলে আমার হ্যামারিং করতে সমস্যা হতো কি, যে আমার বেয়ারিংয়ের
উপরে যে প্লাস্টিক প্লেটটি আছে, প্লাস্টিক প্লেটের মধ্যে পুরো আঘাতটা পৌঁছে যেত, আর এই প্লাস্টিক কভারের যে প্লেটটি আছে এটা ভেঙে যেত। বন্ধুরা, আমি এটাকে একটু প্রেসার করে বসিয়ে নিয়ে আসি, বাইরে যেতে হয় কারণ আমার এখানে যতটুকু অর্থাৎ নাট লেগে গেছে। তো আমরা আর এটাকে হ্যামারিং করব না, এখন আমরা অর্ডিনারি ভাইস তৈরি করব। দেখুন, অর্ডিনারি ভাইস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে তৈরি করতে হয়। আমি একটু ভিডিওটা পিছের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে আপনারা দেখতে পারেন। এই হলো আমার অর্ডিনারি ভাইস, যে অর্ডিনারি ভাইসের সাহায্যে আমি এই নাটটাকে টাইট করব। এর জন্য আমার প্রয়োজন পড়বে সকেট রেঞ্চ। দেখতে পাচ্ছেন আপনারা, শ্যাফট চেঞ্জ করার পরেই কিন্তু আমাদের যে নাটের সেন্সিং আসলো তাতে কিন্তু আমাদের রেঞ্চের মাপের চেঞ্জ এসে গেছে। কারণ আগে 24 নম্বর লাগতো, এখন কিন্তু 19 নম্বর লাগতেছে। আমরা 19 নম্বর সকেট রেঞ্জ দিয়ে অর্থাৎ গুটি রেঞ্জ দিয়ে, রেঞ্চের ভালো নাম কিন্তু বন্ধুরা স্পেনার, তো আপনারা স্পেনারও বলতে পারেন। তো আমরা গুটি রেঞ্জ বা গুটি স্পেনার, সকেট স্পেনার দিয়ে পুরো বলটাকে পুরোপুরি যতক্ষণ টাইট হয় ততক্ষণ আমরা টাইট করতে থাকবো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মনে হচ্ছে আমাদের টাইটের কাছাকাছি এসে গেছে, তো সেই জন্য আমি এই কাজটিকে খুব একটা সহজভাবে নেবেন না, কারণ এটা খুব শক্ত ধরনেরই কাজ। তো তাই শক্ত হাতে এটাকে টাইট করতে হবে। যতক্ষণ ও টাইট হতে থাকবে ততক্ষণ আমাদের এটাকে টাইট করতে হবে। আপনারা দেখছেন যে আমার এখনও ফুল টাইট কিন্তু হয়নি। পুরোপুরি টাইট এখনো হয়নি, আমি চেষ্টা করতেছি এটাকে পুরোপুরি টাইট করার জন্য। একটু খোলামেলা জায়গায় নিলে ভালো হবে, সেজন্য আমি একটু বাইরে যাব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা মেনলি এই ওয়াটার সেল এবং অয়েল সেলের কারণেই কিন্তু পাম্পে কখনোই জল, পানি অর্থাৎ ওয়াটার সাপ্লাই হবে না। আর এই জিনিসগুলো খারাপ হওয়ার পেছনে দায়ী কারা হলো, এখানে যে দুটো 6205 নম্বরের বেয়ারিং থাকে, সেই বেয়ারিংগুলো। তো বেয়ারিং যখনই খারাপ হয়ে যাবে তখনই কিন্তু ওয়াটার সেল খারাপ হয়ে যাবে এবং অয়েল সেল খারাপ হয়ে যাবে। তো চলুন, এখন আমাদের এরা পুরোপুরি টাইট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এটা হাউজিংয়ের সঙ্গে সেট করব। হাউজিংয়ের সঙ্গে সেট করার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ক্যামেরাটাকে হাইড করতে হবে। দেখতেই পাচ্ছেন, ক্যামেরাটিকে আমি হাইড করে নিলাম। ঠিক এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট দিয়ে
পয়েন্টটাকে নিচের দিকে রাখতে হবে, কেননা যদি বাইচান্সলি পাম্পের ভিতরে পানি প্রবেশ করে তাহলে সেই যে হোলটি আছে, ছিদ্রটি আছে, সেটি দিয়ে নিচের দিকে পড়ে যাবে। তো চলুন আমরা একটু তেলের মধ্যে নাট বোল্টগুলোকে একটু চুবিয়ে রেখেছিলাম, অর্থাৎ ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এগুলো সবসময় জল বা পানির মধ্যে থেকে মরিচা ধরে যায়, সেজন্য। তো চলুন আমরা 6টি বোল্ট লাগিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আড়াআড়ি করে বোল্টগুলো লাগাবেন এবং বোল্টগুলো ঠিক আড়াআড়িভাবেই টাইট দেবেন। তো আমি এখন সবগুলোকে লাগিয়ে নেব একসঙ্গে, তারপর আড়াআড়িভাবে এটাকে টাইট দিয়ে ফেলবো। এর জন্য আমাদের প্রয়োজন হবে 14 নম্বর এবং 14-15 নম্বর রিং, গুটি, সকেট, আপনারা যেটা নিতে পারেন, অথবা ডাল, যেটাই নেন, কিন্তু 14-15 নম্বরের রেঞ্জটা নিতে হবে। এখানে 14 নম্বর লাগে। 14 নম্বরের রেঞ্জ দিয়ে সেগুলোকে পুরোপুরি টাইট করতে হবে। তো আমি এইদিকে টাইট করেছি, ঠিক তার বিপরীত দিকে টাইট করব। এভাবে আড়াআড়িভাবে টাইট করবেন। একদিক থেকে কখনোই পুরোপুরি টাইট করবেন না, তাহলে অন্য দিকের যে কলারটা আছে সে কলার কিন্তু ফেটে যাওয়ার চান্স 99% বা 90% থেকেই যায়। তো ঠিক আমরা একটা সিধা বিপরীত দিকে আরেকটি যে বোল্ট থাকবে সেটি টাইট করে নেব। এভাবেই আমরা পুরো 6টি বোল্টকে একই সঙ্গে টাইট করে নেব, দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি কোনো কোম্পানির ভিডিও দেখে যদি কোম্পানির সেই টুলসগুলোকে ঘরে নিয়ে এসে কাজ করতে চান, তাহলে আপনাদের চিরকাল সেই ভাবনা চিন্তায় থেকে যাবে। আপনারা সেই সমস্ত মূল্যের টুলস ঘরে নিয়ে আসতেও সক্ষম হবেন না, আর আপনারা কাজ করতেও পারবেন না। কারণ যখন ওই টুলসগুলো আপনারা নিয়ে আসতে পারবেন, তখন আপনারা নিজেরাই একটা ইঞ্জিন বা পাম্প কোম্পানি হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি পাম্প কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে পুরোপুরি অংশটাই দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আবারও আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে আসব অন্য সময়, পরবর্তী সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই প্রতি মুহূর্তে যে বিভিন্ন রকমের টেকনিক্যাল আপনাদের সামনে নিয়ে আসি, কষ্ট করে দেখতে পাচ্ছেন আমার টেবিলে কাজ করতে পারতেছি না, কারণ মোবাইলটি হ্যামারিংয়ের কারণে অসুবিধা হয়ে যেতে চাচ্ছে, সেজন্য বাইরে যেতে হচ্ছে। তো সেই জন্য আমি আপনাদের কাছে একটু অবশ্যই মিনতি করতে পারি যে মন খারাপ করবেন না, কারণ এখানে যদি হ্যামারটা আমার হাত থেকে স্লিপ করে মোবাইলের দিকে চলে যায়, তাহলে মোবাইলটি শেষ হয়ে যাবে, সে কারণেই। তো আপনারা দেখছি এরকম আমি নতুন বিভিন্ন রকম টেকনিক্যাল ভিডিও নিয়ে আসতে আছি, আপডেট নিয়ে আসতে আছি। আপনারা দেখতে থাকবেন, এবং যদি ভালো লাগে, বোঝার মতো কিছু মনে হয়, আমার মেহনত যদি আপনাদেরকে খুব পছন্দশীল লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ।